হ্যালো গাইস, নতুন একটা অস্থির লেভেলের হাস্যকর ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে দেখবেন অস্থির বাঙালিদের করা এমন সব হাস্যকর কর্মকাণ্ড যেগুলো দেখার পর আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। আর আজকের এই ভিডিওটি হতে চলেছে অনেক বেশি স্পেশাল। তো বেশি কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে এর কাণ্ডটি দেখুন। একজন উন্নত মানের সিঙ্গার প্রস্তুত হচ্ছিল গান গাওয়ার জন্য, আর এই মহাশয় তো একটা মেরে পুরো গানের লিরিক্সই চেঞ্জ করে দিল। এবার দেখুন ইতিহাসের সেরা একটা প্রপোজ, আর এটা দেখার পর যদি আপনি না এসে থাকতে পারেন তাহলে আপনাকে দেওয়া হবে 20 টাকা পুরস্কার। তো গাইস, একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য, আর আপনাদের একটা লাইক দিতে তেমন কোনো পরিশ্রমই হয় না। তো প্লিজ গাইস, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। কি খবর গো আজকে? নতুন গাড়ি নিয়ে এলে নাকি? কাকু আমি দুয়া শুরু নিয়ে এলাম। এটা বাল ছিল আমার দুয়া তো লাগে না। আমার দুয়া যদি লাগতো গুয়ার কাপড় উতলা করে রাস্তায় ঘুরতে পারবো। তো গাইস, আপনি হয়তো জেনেই থাকবেন আমাদের দেশে জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। আর একই প্রশ্ন যদি অস্থির বাঙালির কাছে ছুড়ে দেওয়া যায় আর তারা যেই লেভেলের উত্তর দিবে সেটা শোনার জন্য হয়তো আপনি মোটেও প্রস্তুত থাকবেন না। এর জাতীয় পশুর নাম কি? এটা তো পারবেন। জাতীয় পশু, জাতীয় পশু তো মানুষই। জাতীয় পশু মানুষ, ঠিক আছে। তাহলে জাতীয় পশু হলো যে মানুষ। তো এবার এর কাণ্ডটি দেখুন। বেচারা অসহায় কুকুরটিকে পেয়ে সে কত মজা নিতেছে, আর সে বারবার উস্কে দিচ্ছিল কুকুরটিকে নাচার জন্য। আপনারাই বলেন, কুকুর কি কখনো নাচতে পারে? তবে অবাক করার বিষয় হচ্ছে যে কুকুরটি শেষ পর্যন্ত নেচেই ফেললো। তো গাইস, পৃথিবীতে মানুষের কত রকম শখ থাকতে পারে, আর এর শখ হচ্ছে মানুষের আঙুল ফুটানো। কিন্তু বন্ধুরা, আঙুল ফুটাতে গেলে যে এরকম রিঅ্যাকশন দিবে সেটার জন্য হয়তো সে মোটেও প্রস্তুত ছিল না। আর এই মহাশয় গেছিল আম চুরি করার জন্য, আর তাদের সাথে এইরকম একটা ঘটনা ঘটলো যেটা দেখার পর আপনি হাসতে হাসতে উল্টে চেয়ার থেকে পড়ে যাবেন। আমি থাকতে তোরা আমার কাছে আম পারিস? হ্যাঁ, এত বড় সাহস! আর এই মহাশয় তো চেহারা না দেখে ক্রাশ হয়ে গেছিল, আর যখনই চেহারা দেখতে পেল তখনই ইতিহাস। এবার এদের কাণ্ডটি দেখুন। এই বেচারা তাদের মাঝখান দিয়ে ওই পাশে যেতে চেয়েছিল, কিন্তু সেটা তারা কোনোভাবেই দিতেছে না। কিন্তু ওরা আসল কাহিনী বুঝে আগে বেচারার মটকা হয়ে গেল গরম। আর এবার এই অস্থির বাঙালির কাণ্ড দেখুন। এরা এতটাই অস্থির হয়ে থাকে যে মসজিদের জুতা চুরি করা বাদ দেয় না, আর একটা সুযোগ পেয়ে তো পুরো মসজিদই ফাঁকা করে দিল। আর এর কথা কি বলবো, সে হাল খাওয়ার জন্য যাইতেছিল সেটা ভালো কথা, আর সে যাওয়ার আগে এমন কিছু কথা বললো যেটা শোনার পর আপনি অবাক হবেন কম হাসবেন বেশি। চাচা, আমার ফিরতে দেরি হতে পারে, চিন্তা করবেন না। কত দেরি? কিছু ঘন্টা লাগতে পারে, আবার কিছু বছরও। আর একটা মানুষের মাথায় কতটুকু ট্যালেন্ট থাকলে এইরকম কাণ্ড করতে পারে সেটা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরা 90 সন থেকে টাইম ট্রাভেল করে 2025 সালে এসে পড়ছে। কারণটা কি সেটা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝে যাবেন। আর এই মহাশয় ঘরে বউ রেখে বাইরে লাইন মারতেছিল, আর শেষ পর্যন্ত এই বেচারা ধরা পড়েই গেল। लव की स्पेलिंग गलत है। আর এমন পাবলিক যদি আপনার আশেপাশে থাকে তাহলে খুব সাবধান, কারণ এরা এমন এমন কাণ্ড করে যে আপনার পটল তুলতে বেশি সময়ই লাগবে না। আর ইনি একে এমন ভাবে ভয় দেখালো বেচারা অল্পের জন্য পটল তুলতে তুলতে বেঁচে গেল। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনাদের প্রত্যেকের কমেন্টের আমি রিপ্লাই দিয়ে থাকি। কে কোন জেলা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, তো তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।